আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চটপটি রান্না করব। এজন্য চটপটির বুট ভিজিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ। এত আমাদের লাগবে না, কিন্তু তারপরও সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিব, এই কারণে সবগুলোই সিদ্ধ করে নিচ্ছি। এখানে বুট ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা সব জায়গায়। নেড়ে দিচ্ছি ভালো করে। এবার প্রেসার কুকার আটকে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো লাগবে এটা সিদ্ধ করতে। এই কারেন্টের চুলায় দিলে একটু লেট হয়, এ কারণে 10-15 মিনিটের মতো লেগেছে। এই যে বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা সিটি দিয়েছি, এরপরে বন্ধ করে দিয়েছি চুলা। এই বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এতগুলো যেহেতু রান্না করব না, এজন্য আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি কিছুটা বুট। এটা আমি ফ্রোজেন করে রেখে দেব, পরে যখন প্রয়োজন হবে তখন বের করে ভুনা বা চটপটি যেটাই রান্না করি এরপরে ফ্রিজ থেকে বের করে খেতে পারবো। এবার দিয়ে দিচ্ছি একটা বাটিতে তেঁতুল। আসলে টক না হলে ভালো লাগে না চটপটিতে। তেঁতুল গুলিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ, চিনি, চাট মশলা এগুলো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স ছিল না, এ কারণে দিতে পারিনি। মরিচ, পেঁয়াজ, ডিম কুচি করে নিয়েছি, এগুলো রেখে দিচ্ছি। এরপরে আমি চুলায় চটপটিগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু ম্যাশ করে নিয়েছি সেটা দিয়েছি, চটপটি মশলা দিয়েছি এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5-6 মিনিটের মতো লাগবে এটা রান্না করতে। আসলে বুটগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এ কারণে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, রান্নাটাও কমপ্লিট। এবার আমি সার্ভ করার জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই উঠিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং টক যেটা রেডি করে রেখেছিলাম একটু আগে সেটাই দিয়ে দিয়েছি। এটা আসলে খুবই মজা হয়েছিল খেতে। আল্লাহ হাফেজ।